আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে ভিডিওর মধ্যে তুলে ধরবো মানে কৃষকেরা কিভাবে ধান কাটতেছে। এনে যারা ধান কাটতেছে তারা সবই আমার মামা আর আমার ভাইও আছে, এনে আলিঙ্গির মামু আছে। আর এখানে আমার বড় মামু মামুও কাজ করতেছে। আমার এনে সবাই বেশিরভাগই মামু, আর এদিকে ভাই আছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। এই যে ভাই ক্ষেতটা যে কাটলেন, এত বড় ক্ষেত, এই ধান কাটা শেষ কুম্বালা লাগবেন? এই তো ভাই, আধা ঘন্টা লাগছে ভাইয়া। আধা ঘন্টা? ইনশাআল্লাহ। মানুষ কয়জন? এই তো মানুষ 9 জন ভাইয়া। 9 জন? তো আর ক্ষেত আসেনি না, শুধু আজকে এটাই? আরো 3 কেনে আছে ভাইয়া। আরো 3 কেনি আছে? আর 3 কেনে চালা দিবি। এদিকে আপনারা কি হাজিরা আইছেন না চুক্তি? না তো ভাই, হাজিরা কাজ করি না ভাই, হাজিরা কাজ করলে পড়তে হয় না। এটা কি ধান লইয়া দিবেন মেশিন দিয়া? একদম লুচিং দিয়ে লইয়া বাইক না ফসাই দেন। এক বছরই তোর মূল্য। তো দেখেন এই যে কুয়াশাও পড়ছে, আর আমার ভাই তারা মামু তারা আইসে সকাল 7টা বাজে মনে আইসে, এখনো কাজ করতেছে। এ, যারা কাজ করে আমি প্রতিনিয়ত আপনাদেরকে বলি, যারা কাজ করে তাদেরকে ভালোবাসবেন, তাদের সাথে ভালো ব্যবহার করবেন, তাদের জন্য দোয়া করবেন। কারণ এই যে দেখেন, কেউ রাজমিস্ত্রি কাজ করে, কেউ কৃষি কাজ করে, যে যেই কাজ করে প্রত্যেকের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যাতে তাদেরকে সেফে রাখে। কারণ এই যে দেখেন কেসি দিয়া যেভাবে এই ধানগুলা কাটে, আপনারা দেখেন, যদি বলা যায় না। আর এই যে আমার মামু দেখতেছেন, মামু গেলাম হজ করছে, আলহামদুলিল্লাহ। মামুর জন্য সবসময় দোয়া করি। আর যারা হজে যায় তারা বলতে পারবে যে মক্কা শরীফের কাবা শরীফের জায়গাটা কেমন। তো মামা, আপনি যে হজে গেছেন, হ্যাঁ, কাবা শরীফটা কি সুন্দর নি অনেক? আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর। আপনার আর যাইতে মন চায়? আশা আছে আমার সৌদি আরব যাওয়ার লাগে, আল্লাহ যদি না হয়। তো দেখেন আমাদের বিশ্ব নবীর জায়গাটা, আমাদের বিশ্ব নবীর যেন এখনো আছে। তো সেখানে সবারই যাইতে মন চায়, কিন্তু আমার মামা এই বয়সে এই হজ করতে গেছে, কিন্তু মামার আবারও যাইতে মন চাইতেছে। তবে আমি মনে করি হজ করাটা আপনার যুবক থাকতে হজ করতে মনে হয় সবচেয়ে, আমার চেয়ে মনে হয় ভালো হয় আর কি। তো মামা, আপনি কি বলেন? মানে যৌবন থাকতে আল্লাহর কাজ করা ভালো। করছি, আশা করা যায়। 2বার করতেন? জি, আবার 2বার করছি, আশা করা যায় আবার করার জন্য প্রস্তুত আছে। ইনশাল্লাহ। তো আপনার জন্য দোয়া করি, আল্লাহ যদি না হয়। আর যারা হজ করার আশা আছে তাদের জন্য দোয়া করেন। তোর বলা তো উদ্দেশ্য তার যাক।